বাংলাদেশ একটা আলাদা দেশ ভাবছে, বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই, ওদের মিসাইল রকেট নিউক্লিয়ার কিছু নেই, তো বাংলাদেশটা ঢুকে যাব। মানে এটা জিদের ব্যাপার। হাসিনা আমাদের লোক, হাসিনাকে ওখানে বসাতেই হবে। ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয়, হরিয়ানার সরকার পাল্টে দিলাম, গোয়ার সরকার কিনে নিলাম, এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম, এ তো সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব, কক্সবাজারটা নিয়ে নেবো, ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের, এসব স্বপ্ন দেখছে। এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে, তোমরা ওখানে গন্ডগোল পাঠাও, আমরা সুযোগ বুঝে। যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল, এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে, ভাবছে বাংলাদেশে চলে যাবে। কিন্তু এই যে পরিণতি হবে, ওখানে রাশিয়া আসবে, চায়না আসবে, আমেরিকা আসবে, পাকিস্তান আসবে। এই যে ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই, তাদের ওই যুদ্ধ কে করছে? জর্ডান করছে, হুতিরা করছে, ইয়ামানে হুতিরা করছে, ওদিকে ইরান করছে, ওদিকে আরো অন্য অন্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে, রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে, নর্থ কোরিয়া দিচ্ছে। তাহলে পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ারকে আমরা হারতে দেখেছিলাম। যখন ভিয়েতনামে গেছিল আমেরিকা, দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করার পর হার মেনে চলে গেল। আফগানিস্তানের লোকের কাছে কি টেকনোলজি ছিল? পায়ে চটি ছিল না, কিছু ছিল না।